আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইনসার্ট দিয়ে টেমপ্লেটের মতো একটা ভিডিও তৈরি করে নেবেন আপনার নিজস্ব ভয়েস দিয়ে এবং কথার সাথে সাথে লেখা দিয়ে একদম ক্যাপকাট টেমপ্লেট আমরা যেমন টিকটকে দেখে থাকি ঠিক তেমনিভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো ফ্রেন্ডস, আপনারা যারা এখন আমার পেজে নতুন তারা অবশ্যই ফলো করে যাবেন, যেহেতু আমার পেজটি এখনো নতুন। আর যারা চ্যানেলটাকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আজকের ভিডিওটি বানানোর জন্য আপনার দুটি অ্যাপসের প্রয়োজন। একটা হবে আপনার এই নোট, আপনার ফোনে যে নোট আছে, আর হবে ইনশট। দুটো অ্যাপ আপনি নিয়ে নেবেন। তো আমি নোটের ভিতর ঢুকে গেলাম। এখানে আপনারা কিছু লিখে দিবেন, আপনাদের যে লাইনটা ভিডিওতে শো করবেন এটা আমি লিখে দিলাম। আপনারা দেখছেন, তারপর ব্যাক করে চলে আসবেন, তারপর ইনসার্টে চলে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে ক্লিক করবেন। তারপর এখানে নিউতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারি শো হবে। এখান থেকে আপনার পছন্দ মতো একটা ফটো বা ভিডিও সিলেক্ট করে নেবেন। আমি নিলাম। এখানে কাট করবেন বা ভাষা ক্যানভাসে ক্লিক করে এখানে আপনার ভিডিওর সাইজ দিয়ে দিবেন। এখানে অনেক ধরনের সাইজ রয়েছে, ইনস্টাগ্রাম, ফেসবুক রিলস, ইউটিউব, টিকটক ভিডিও। তো আমি 9.16 দিয়ে দিলাম টিকটকের জন্য। এরপর আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিওটা কেটে নিয়ে ছোটো বড়ো করে নেবেন। না হয় এখানে ডুরেশনে ক্লিক করে এখান থেকে আপনার কত সেকেন্ড রাখার ইচ্ছা এটা সিলেক্ট করে দেবেন। আমি 20 সেকেন্ড দিয়ে দিলাম। কিন্তু আমার ভিডিওটা 20 সেকেন্ড হয়েছে। তারপর এখানে ফিল্টারে ক্লিক করে অ্যাডজাস্ট ক্লিক করবেন। এখান থেকে প্রথমটা একটু কমাই দিবেন, তারপরটা একটু বাড়াই দিবেন, তারপরটা একটু বাড়াই দিবেন, তারপরটা কমাই দিবেন, তারপরটা একটু কমাই দিবেন, হয়ে যাবে। তারপর ভিডিওটা এভাবে দেখাবে। তারপর এখানে এসে আপনার নোট থেকে ওই যে আপনার লেখা লাইনগুলা ছোটো ছোটো করে কপি করে নেবেন। তারপর এখানে আবার ইনসার্টে চলে আসবেন। ইনসার্টে আসার পর আবার ট্যাক্সে ক্লিক করবেন। ট্যাক্সে ক্লিক করার পর আবার ট্যাক্সে ক্লিক করবেন। এখানে আপনি একটা লাইন লিখে দিবেন। প্রথম লাইনটা লিখে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে আমি কালার সিলেক্ট করব। লেখার উপরে যে কালার, এটাকে আপনারা চাইলে অনেক ধরনের কালার করতে পারেন। তো নিজের পছন্দ মতো একটা দিয়ে দিবেন। বর্ডার, এই যে ভিডিওর পাশে যে বর্ডার রয়েছে কাঁচাই, এটাকে আপনারা চাইলে সাইজ করতে পারেন, বিভিন্ন ধরনের করতে পারেন। তারপর শুডাউতে আপনারা টেক্সটটাকে বিভিন্ন ধরনের করতে পারেন। গুলোতে আপনার যে বর্ডারটা মানে একটু বাড়াইতে কমাতে পারবেন। তারপর রয়েছে লেভেলে আপনার টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা কীভাবে থাকবে এটা দিতে পারেন। তো আমি নো করে দিলাম। অপোজিটিতে যাবেন। অপোজিটে গিয়ে আপনার টেক্সট কীভাবে শো করবে এটা দিতে পারেন। তারপর আপনি এখানে ফন্টে এসে ফন্ট সিলেক্ট করতে পারেন। আমি এটা ফন্ট সিলেক্ট করে দিলাম। তারপর রয়েছে আপনার টেক্সট কত বড় করবেন, কীভাবে বাঁকা করবেন, কীভাবে ফাঁকা করবেন, কীভাবে বড় করবেন, এসব আর কি। তো আমি এইভাবে রেখে দিলাম। তারপর অ্যানিমেশনে আপনি ইন অ্যানিমেশন দিবেন একদম ফার্স্ট যেটা দেখতে পাচ্ছেন। তারপর আউট অ্যানিমেশনে গিয়ে এখানে উপরে 3য় নম্বর যেটা দেখা যাচ্ছে এটা দিয়ে দিবেন। এভাবে আসবে, এভাবে চলে যাবে। ইন অ্যানিমেশন প্রথমটা, আর আউট অ্যানিমেশন একদম 3য় যেটা দেখা যাচ্ছে এটা, ঠিক মার্ক দিয়ে দিলাম। তারপর এটাকে বাম দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে ডুপ্লিসিটি ক্লিক করবেন। এটা একটা করে কপি হয়ে যাবে পাশে। তো আমি কয়েকটা করে নিলাম, যেহেতু আমার লাইনটা একই ধরনের আসে, একই ধরনের যায়, একই ধরনের এডিট থেকে যায় সব লাইনে।
তো আমার লেখাটা এভাবে আসবে, এভাবে যাবে। তো আমি তারপরে টেক্সট যেটা আছে এইটাতে এডিট করব। এডিটে ক্লিক করে এখানে আমি তারপরের লাইনটা লিখে দেব। আমি সিঙ্গেল, তাতে কোনো দুঃখ নেই, এটা হচ্ছে আমার পরের লাইন, এটা লিখে দিলাম। এটাকে আপনি ঠিক মতো বসায় নেবেন। তারপরে যাবেন সবটাতে আপনার লাইনগুলো লিখে দিবেন এক একটা করে, কিন্তু হুবহু আমি তারপর তৃতীয় লাইনটা লিখে দিলাম। এভাবে করে আপনারা সব লাইন লিখে নেবেন, আপনার পছন্দ মতো করে সাজিয়ে নেবেন। তো আমার লেখা হয়ে গেলে দেখেন কিভাবে আসতেছে, কত সুন্দর লাগতেছে আমার ভিডিওটা। তারপর টিকমেন্টে ক্লিক করে এখানে আপনার অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করে এখানে রেকর্ড রয়েছে, রেকর্ডে ক্লিক করবেন। যেহেতু আমরা একটা ভয়েস ওভার দেবো সুন্দরভাবে, সেজন্য এখানে ভয়েস ওভার গিয়ে আপনি একটা ভয়েস ওভার দিয়ে দিবেন রেকর্ডে গিয়ে। তো আপনারা শুনতে পারতেছেন কত সুন্দর একটা ভয়েস, এবং তার সাথে সাথে লেখাটা হয়ে যাচ্ছে। আপনি আবারও টেক্সটে চলে আসবেন। এখান থেকে আপনার টেক্সটটাকে আপনার যে কথা যেখানে শেষ হয়েছে এখানে টেনে ছোট বড় করে দিবেন। আপনার যতক্ষণ সবটা এভাবে করে নেবেন। আপনার মনে করেন আপনার ভয়েসটা ততটুক করে নেবেন। এই যে হয়ে গেছে আমাদের। তারপর আবার অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করে এখান থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করবেন। মাই মিউজিকে ক্লিক করবেন। মাই মিউজিকে ক্লিক করে এখানে আপনার একটা অডিও সিলেক্ট করে দিবেন আপনার ফোন থেকে। কারোর সাথে প্রেম করছে, এটা আমার অজানাই থেকে যাচ্ছে। কত সুন্দর ভাবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে গেছে আমাদের। ভিডিওটা রেডি। তারপর আপনারা উপরে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ওটা হবে 31 MB। তো আপনারা এখানে এক্সপোর্টে ক্লিক করলে আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো গাইস, আশা করি আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক করে কেমন লাগছে এটা কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর আমার ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন, যেহেতু তারা আপনার মতো আমার মতো সহজেই টেমপ্লেটের মতো একটা ভিডিও বানিয়ে নিতে পারেন নিজের ভয়েস এবং অডিও দিয়ে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।